এটা হলো জামাই ষষ্ঠীর সকালবেলার জলখাবার। এখানে আছে আম, তারপরে আছে দু রকমের মিষ্টি, কাঁঠাল, তালের শাঁস, দই, লিচু, আর ওদিকে মা আবার কোনটা কি কি বললি তালের শাঁস সকাল হ্যাঁ এটা সকালবেলা হ্যাঁ এটা জামাই ষষ্ঠী। হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের জামাই ষষ্ঠীর পর্ব। তো সেখানে দেখো সকালবেলা এই জলখাবারগুলো রেডি হয়েছে। তো সকাল সকাল মা জামাই ষষ্ঠী দিচ্ছে এই কারণেই যে সকালে টিফিনটা হয়ে গেলে দুপুরের দিকে তারপরে তো ভাত টাত খাওয়া আছেই, তখন দেরি হয়ে গেলে আর ভাতটা খেতে পারবে না, সেই কারণে। আর বাবা এদিকে সব কিছু রেডি করছে, তার আগে মা আগে পুজোটা দিয়ে দিয়েছে। ঠাকুর পুজোটা মেন, সেটা আগে পুজোটা দেওয়া হয়ে গেছে, তারপরে দুই জামাইকে বসানো হয়েছে। আর এখন যে প্রচণ্ড গরম পড়েছে সেটা তো আর বলারই নয়, কারণ সবাই সেই গরমের অনুভূতিটা পাচ্ছ। আর জামাইরা ভেবেছিল জামাই ষষ্ঠীতে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বসবে, কিন্তু গরমে তো সবাই নাজেহাল অবস্থা। নেহাত আমার বাপের বাড়িটা গ্রামে, তাই গাছপালা আছে বলে একটুখানি রেহাই, কিন্তু ঘরগুলো এত গরম হয়ে যাচ্ছে আর বলার নয়। তাই আমরা কেউ আর নিজেরা দুই বোনে কেউ শাড়ি টাড়ি পরিনি, দুজনেই নাইটি পরে বসে আছি। দেখো গরমে স্নান টান করে ভালো করে চুল টুল আঁচড়াইও নেই, মানে একদম ভালো লাগছে না, স্নান করার সঙ্গে সঙ্গে যেন আবার ঘেমে যাচ্ছি। আর এদিকে আজকে সকালবেলা রান্না করেছে এই খাসির লাল লাল ঝোল হয়েছিল, সেটা রান্না করেছে আমার বোন, আর বাদ বাকি রান্নাগুলো আমার মাই করেছে। আর কি কি রান্না বান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হিসাব মতো দুজনেরই দেওয়া উচিত, মায়ের টাকা জামাই নয়। বলছি বাবা শঙ্খ বাজাবে, মা দেবে। না বাবা বরণ করবে না, ষষ্ঠীর মেয়েদের নয়, আমার শাশুড় ষষ্ঠী বাবা কাটে। আমারও তো আবার ষষ্ঠী এত বছর হয়েছে, এই জন্য তো বাবা জানে। সেটা ঠিক। কান্ডা দাও, কি দিবি? কান্ডা। কি কান্ডা? এই সব সাইলেন্ট আছে, কিছু বলতে নেই। কি বলে জামাই? আমি ভ্লগ ভিডিও বানাবো আর আমার কথাগুলো ভুল হবে না সেটা তো একদমই নয়। বাড়িতে যখন থাকি তখন তো নিজের মতন করে বকবক বকবক করতেই থাকি, কি বললাম না তার সেটার দিকে কোনো খেয়ালই থাকে না। কিন্তু এখানে যখন আমি ব্লগ বানাচ্ছি তখন দেখেছো তো আমার ভুল ধরার জন্য আমার বাবা সবসময় একদমই রেডি থাকে। আসলে বেশ ভালোও লাগে। আর এখন দেখো সকালের এই যে বারবার করে বলছি সকালের জলখাবার, বাবা বলছে না এটা সকালের জলখাবার নয়, এটা দুপুর। আসলে এখন বাজে সকাল 11টার মতন, আর 11টার মধ্যে জামাই ষষ্ঠীটা দিতে হবে। আর মা আজকে এই যে এই কয়েকটা ফল এখানে রেডি করা হয়েছে, আমার যেটা মনে হচ্ছে এখানে কি মিসিং আছে বলো তো। এই ফলগুলোর মধ্যে একটা ফলই মিসিং আছে, সেটা যদি তোমরা জানো তাহলে সেটা কমেন্টে লেখো কি ফলটা মিসিং আছে। আর এখানে শাশুড়ি মাকে দেওয়া হয়েছে শাড়ি, আর শাশুড়ি মাও তা জামাইদের দিয়ে দিচ্ছে নতুন জামা কাপড়, যেটা বস্ত্র। তো বাবাদের জামাই ষষ্ঠী দেখে ছেলেরা কিভাবে শান্ত থাকতে পারে বলো। তাই ওই দুটোকে শান্ত করে আগে বসে ওদেরকে প্লেটে ফল দেওয়া হয়েছে, কারণ আমার ছেলে আমার বোনের ছেলে দুজনেই ফল খেতে খুব ভালোবাসে। আর যদি হয় এই গরমের আম, কাঁঠাল আর লিচু, তাহলে তো কোনো কথাই নেই। তো ওদেরকে আগে খেতে দেওয়া হয়েছে, বসতে দেওয়া হয়েছে, যে ওরা আগে বসে খাক, শান্ত হোক। কিন্তু দুই ছেলে বক 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 করেই যাচ্ছে। আর এদিকে দেখো জামাইদের প্রণাম করার কি ধুম। দেখো সারা বছর তো দেখা সাক্ষাৎ সেরকম সবার একটা হয় না, কিন্তু এই
সারা বছর যে যেমনই ব্যস্ত থাকুক না কেন, এই জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমরা দুই বোন আর দুই জামাইরা মিলে বেশ আনন্দ করি। আর আমার বাবাও অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। আমার বাবা আমাদের জামাইদের জন্য কিন্তু নিজে জামাই ষষ্ঠী করতে যায় না আমার মামার বাড়িতে, না হলে কিন্তু আমার বাবাও একমাত্র জামাই। সেই কারণে আগে অনেকবার বাবা কিন্তু গিয়েছে, কিন্তু যবে থেকে আমাদের বিয়ে থাওয়া হয় তারপর থেকে বাবার আর যাওয়া হয় না নিজের জন্য। বাবা হয় জামাই ষষ্ঠীর আগে যাবে আমার মামার বাড়ি, না হলে জামাই ষষ্ঠীর পরে। তো বাবাকে জোর জবরদস্তি করে বলা হলো, বাবা তুমিও একটু জল মিষ্টি খাওয়াও আমাদের বরকে আর একটু আশীর্বাদ করো। তাই সেই জন্য বাবা এবার এলো। আর এদিকে দেখো মা চন্দনের ফোঁটাটা আমাদের কপালেও একটু একটু করে লাগিয়ে দিচ্ছে। তো জামাই ষষ্ঠী বলে যে শুধু জামাইরাই ফলমূল খাবে আর আমরা বসে বসে দুই বোন হা করে তাকিয়ে থাকবো, সেটা কিন্তু নয়। মাও যেহেতু সকাল থেকে উপোস আছে, তাই মাকে বললাম যে একবারে সবাই মিলে বসে এখানে খাবার দাবারগুলো খাই। কারণ এখানে কাঁঠাল আছে, মিষ্টি আছে, আসলে মিষ্টির রসের আঠা আছে, কাঁঠালের আঠা আছে, একবারে খাওয়া দাওয়া করে ঘরটা মুছে ফেলবো। সেই কারণেই সবাই মিলে একসঙ্গে বসে আছি। আর দুপুরের খাওয়া দাওয়ার তোমাদের দেখাবো বলেছিলাম, চলো একবার দেখিয়ে দিই দুপুরের খাবার দাবার কি কি করা হয়েছে। এখানে দেখো আছে মাছ আর রুই মাছ, এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, কুমড়ো ভাজা, মানে 5 রকম ভাজা, পটল ভাজা, কচুর শাক আমার ফেভারিট। বাপের বাড়িতে আসলে মাকে খুব করে বলা হয় যে কচুর শাক করার জন্য। তো মাছের মাথা দিয়ে কচুর শাক হয়েছে, আর আমাদের গাছের পাতি লেবু কাটা হয়েছে কিন্তু। আর এই দেখো প্রেসার কুকার থেকে এখনও নামানো হয়নি, কি সুন্দর একদম নরম নরম হয়েছিল খাসির মাংসের ঝোলটা। আর কালারটা দেখে নিশ্চয়ই আইডিয়া করতে পারছো যে কেমন হয়েছে বলো তো খেতে। সত্যি কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। যেহেতু বোনের হাতে রান্না, নিজের হাতে রান্না খেয়ে খেয়ে বেশ একঘেয়েমি লাগে, তাই বাপের বাড়িতে আসলে মনে হয় যে কেউ যদি একটু রান্না করে খাওয়ায় খুবই ভালো লাগে। আর বিশেষ করে যদি হয় মায়ের হাতে রান্না, তাহলে তো কিন্তু কোনো কথাই নেই। আর মাংসের ঝোলটা যতটা রিচ মনে হচ্ছে কালারটা দেখে, সেটা কিন্তু একদমই না। এই প্রচণ্ড গরমের জন্য একদমই কম তেল মশলা রান্না হয়েছে। আসলে কালারটা এত সুন্দর হওয়াতে খাওয়ার আগ্রহটাও একদম বেড়ে গেছে। এদিকে দেখো সব জামাইদের খেতে দেওয়া হয়েছে, আর সঙ্গে বাবাও। আর এখন বাজে বিকেল 4টে মতন। মা আজকে একটু দইয়ের শরবত বানিয়েছে। দইয়ের শরবতটা খাওয়ার পরও কিন্তু জাস্ট প্রাণটা জুড়িয়ে গেল। আর এখন আমরা সবাই মিলে টেবিল ফ্যান চালিয়ে উঠোনে বসে আছি। একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে সন্ধ্যের দিকে। আসলে বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টি না হওয়ার পরেও একটু হালকা হাওয়া দিয়েছিল, সেই কারণেই পরিবেশ ঠান্ডা। আর আজকে কারেন্টটা কিন্তু প্রচণ্ড জ্বালাচ্ছিল। আসলে এই মাসটায় এত কারেন্ট যাচ্ছে তার বলার নয়। আমাদের আসানসোলেও এরকমই প্রচণ্ড কারেন্ট যাচ্ছে রাত বিরাতের দিকে। আর বাবা দেখো দুটো ফ্যান লাগিয়েছে। আমরা কাঁঠাল গাছতলা এই চকিটা পেতে বসে আছি। ঘরের থেকে বাইরেই যেন মনে হয় খুবই আরাম। আর আমি এখন ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট শর্ট ভিডিও আপলোড করছিলাম, যে তোমরা হয়তো এর আগে দেখেছো আমাদের বাড়ির চারপাশে গাছপালা কি কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর একটু লাইভ ভিডিও করার চেষ্টা করছিলাম, ব্যাস এইটুকুই। আর লাইভ ভিডিও এর আগে আমি কোনোদিন করিনি, তাই আজকে একটু চেষ্টা করছিলাম ফেসবুক থেকে। তো কেমন লাগলো তোমার আজকে এই ব্লগটা, সেটা কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই।